তৈরি হয়ে গেল তেলে ভাজা দোকানের মতন পেঁয়াজি। এইভাবে পেঁয়াজি তৈরি করলে দোকানের পেঁয়াজির থেকে বেশি টেস্টি আর মুচমুচে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এখন যেহেতু বর্ষাকাল, তো এই বৃষ্টির দিনে চা মুড়ির সঙ্গে গরম গরম পেঁয়াজি পেলে সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে। আজ আমি শেয়ার করব পেঁয়াজি কিভাবে তৈরি করলে একদম দোকানের মতো মুচমুচে হবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পেঁয়াজি তৈরি করার জন্য আমি এরকম মিডিয়াম সাইজ দেখে 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে দুভাগে ভাগ করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো এইভাবে ধরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন। পেঁয়াজ কাটার সময় অনেক সময় পেঁয়াজের ঝাঁজটা চোখে আসে, চোখ জ্বালা করে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মিনিট 10 আপনারা জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এই ঝাঁজটা চোখে আসবে না। সমস্ত পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে 7-8 খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। লঙ্কাটা কোচানো হয়ে গেলে লঙ্কাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এতে করে পেঁয়াজের স্বাদটা খুব ভালো হবে। এরপর আমি পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। আমি যে লবণ দিয়েছি এতে করে পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7 মিনিট পরে ফিরে এলাম। এরপর এই মাখা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম বেসন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচে 4 ভাগের 1 ভাগ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আজওয়ান। এটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। এরপর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করতে পারেন, তবে এই চালের গুঁড়োটা দিলে পেঁয়াজিগুলো অনেকটাই মুচমুচে হবে। প্রথমে পেঁয়াজে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলেই মাখাটা হয়ে গেল। যদি একটু শুকনো থাকে তাহলে অল্প পরিমাণে জল দিয়ে আপনারা মেখে নিতে পারেন। এখানে পরিমাপটা হবে অর্ধেকটা, যতটা পেঁয়াজ নিতে হবে তার অর্ধেকটা বেসন অথবা চালের গুঁড়ো নিতে হবে। আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, তাই আমি এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি 250 গ্রাম। সমস্ত কিছু খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এরপর এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। একই রকম ভাবে সমস্ত পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 6টা পেঁয়াজি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা যদি বেশি তেল ইউজ করেন তাহলে বেশি পেঁয়াজি একসঙ্গে ভেজে নিতে পারবেন।
এইভাবে একটা করে পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য। পেঁয়াজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। মিডিয়াম আঁচে পেঁয়াজিগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এরপর আমি তেল থেকে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো আমি প্লেটে তুলে রাখছি। একই রকম ভাবে বাকি পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পেঁয়াজিগুলো আমি একটা পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকম ভাবে সমস্ত পেঁয়াজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। পেঁয়াজিগুলো ভাজার পর একটা প্লেটে তুলে রাখছি। সন্ধ্যায় চা মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি খেতে জাস্ট দারুণ লাগে। পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে একটা পেঁয়াজি ভেঙে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি আজকের এই পেঁয়াজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।